দরদি শেষ বেলাতে আমার লইও সাথে, ও আমার দরদি। আব্বা কি কন কুকুর বল তো, তুমি কি বাসাও? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে আর পাড়া বেড়াবার যাও নাকি? যাও। আমার চাকরি হয়েছে, আমি চাকরিতে যাই। হ্যাঁ, কুকুর কয় কি? এই বলদ, তো চাকরি হয়েছে? আল্লাহ, আমার বলদের মেহেদি চাইয়া দেখছে রে, তো চাকরি হয়েছে। বাসলাম গো। হ্যাঁ, কি চাকরি? তেলের পাম্পে। তেলের পাম্পে ম্যানেজারি পোস্টে? না বা এত তাড়াতাড়ি কি আর ম্যানেজার হন যায়? আপাতত সেলসম্যান, ওই যে নল দিয়ে যে তেল দেয় ওই পোস্টে। ওরে আমার বলদ কুকুর কয় কি রে, মাস্টার্স কমপ্লিট কইরা তুমি ওই চৌকিদারি চাকরি নিতেছ? হ্যাঁ, ওই চাকরি তো 2 পাস কইরাই পান যায়, আর তুই ওই চাকরি ঢুকছস? এই শালার বেটা, করলে আমার করাইতি মানুষ করতে আমার কম দেয়া যায় নাই। মাস্টার্স কমপ্লিট করে দিব, অফিসারের চাকরি নিবি, তা বাদ দিয়ে চৌকিদারি চাকরি নিতেছস? আমার মান সম্মান সব দুলার মধ্যে মিশাই একবারে খাতা খাতা করে দিলি তুই। আহা, তুমি অত সিরিক পারো না সিন, সিরিক পাত্তি পাত্তি পয়রা যাবা, পরে আরেকটা ভেজাল হবো। আমার এখনো বেতন টেতন ওইরকম হয় নাই, পরে জরিমানা দেন লাগবো তোমার পিছনে। হাই 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 হাই, কয় কি শালার বেটা, তুই এনো চাকরি ঢুকসি নাই, তুই আমার উপর দিয়ে কথা কস? ওই শালার বেটা, আমার দায়িত্ব তকলে রাখবো না? আমার বাপে কম দিয়ে যায় নাই, এই শৈলে আমি সংসারটা ধরে রাখছি, তোর আশা আমি করি না রে শালার বেটা। থাকো, আমি গেলাম গা। যা, তুই যা, যাই এই বাড়ি মিহে আবি না তুই, তার এই বাড়ির জায়গা নাই, যে চাকরি দিছস আমার মানুষের মানুষ শেষ। এই হন, এই তোর বেতন কত? হ্যাঁ, বেতন প্রথম অবস্থায় 8,000 টাকা ধরছে। হাই রে হাই, মাস্টার্স কমপ্লিট কইরা তুমি 8,000 টাকা বেতনের চৌকিদারি চাকরি গেতাছ? হ্যাঁ, এই বলদ, তুই না মাসেই খাস 12,000 টাকা? হ্যাঁ, কামলা দিলেই না 15,000 টাকা পাওয়া যায়, 8,000 টাকা বেতনের কোন কেলে চাকরি নিলি তুই? হ্যাঁ, সোজা যাবি বাই, তা ওরা ধান্দা করিস না শালার বেটা। ভাবছিলাম একটা চাকরি হলে বিয়ে দিমু, এই চাকরি তোমারই তো পেট ভরবো না। হ্যাঁ, যা যা শালার বেটা। থাকো। শালার বেটা করছে কি রে, মান সম্মান সব শেষ, 8,000 টাকা বেতনের চাকরি নিয়েছে রে। হ্যাঁ, হাই রে, কত আশা ছিল পোলার কামাই কামু, এই আশা আমার আর পূরণ হইল না। বলদ কুকুর, এত দেরি করে আলি হবো? গার্লস স্কুল মনে ছুটি দিল। আরে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে রে। হন, জীবনে বড় কিছু আবার গেলি গেলা, বড় বড় স্বপ্ন ধারণ রাখবো, এবার ঘুম পারলি গেলা ওই স্বপ্ন পূরণ হবো না। আরে আমার স্বপ্নগুলো তো মেলা বড় বড়, এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়। হ্যাঁ শালা পুংটা, তোর আমি বুঝতে পারলাম না, তোরা বুঝতে গেলে আমি পাগলা হয়ে যাবো গা। ওই যে বলু, হ্যাঁ বলু থাম, কোনো যাস হাইজা বুঝা বাইশ অফিসে যাই। ও বাবা, অফিস হ। হাইছে আমরা গাছ ছড়ে দিব, চল যাই দেখবা যাই। আরে না রে ভাই, এক জায়গায় একটা চাকরি করি, ওটাই জান যাবো না। ওরে বাবা, চাকরি মারাইছে। আমি ওগুলা বাদ দিয়ে দিছি। তা কিসের চাকরি করস? তেলের পাম্পে। তেলের পাম্পে? কি ও। পোস্ট? ম্যানেজার? না না, ম্যানেজার হবার পাই নাই এখনো, হমু। আপাতত সেলসম্যান, ওই যে নল দিয়ে তেল দেয় যে ওই পোস্টে। তোর সার্টিফিকেট গুলো কি করছস? সার্টিফিকেট আছে, অনেক ঘুরে দেশ, সরকারে ফেরত দিয়ে দেশ। সেলসম্যান নল দিয়ে তেল দিব, পড়াশোনা শেষ করে নল দিয়ে তেল দিব। কামলা দিনে যাবি মাথা। এই যে হইল কি কই, কালে যাই ধান কাটা রাখছে, এই দেখছি আর ওর বাবা না খারাই থাকে, খালি দেখো কখন গাড়ি আহে, আরে কখন গাড়ি আহে, 1 লিটার তেল দিব। ভাই কয়টা নিবেন? থাক যাই গিয়া, আমার সময় কম, সময় মতো অফিসে জান লাগবো আবার। অত হাসিস না এবারে, কাম কোনোটাই ছোট না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মেলা বড় চাকরি, কোনো কামটা ছোট গঞ্জে না। কিন্তু তোরে আজকে একটা শর্ত দিয়ে দেই, আমি যখন তেলের জন্য যামু, চেয়ার থেকে কোনো রকম খালি উইডিয়া স্যার কয় লিটার রানে তেল লাগবো, তারপরে দিবি তেল। এটা কিন্তু কয়ে দিলাম। আমার একটা শর্ত আছে, আমি যখন তেলে নিয়ে যামু, খবরদার তেল কম দিবে পাবি না। যদি দেশ একেবারে ঘুষি মারিয়া দাঁত ফাটে হেলামু। মানুষ চিনস তুই, পাম্পলারা খুব যাই রে, তেল খালি কম দেয়। হ্যাঁ, চুরি করে। আগে গাড়ি কেন, তারপরে বনি। থাক গেলাম গা, আমার অফিসে সময় কম।
গাড়ি কিনবো কিন্তু খুব শীঘ্রই কিনবো নাকি? গাড়ি কিনবো শালা কাশি তাইলে বাপে লেখাপড়া করাইলো মাস্টার্স কমপ্লিট করলো ও কাছে তেলের পাম্পে সেলসম্যান নল দিয়ে তেল দিবে লেগে চিন্তা করা যায় হ্যাঁ মান সম্মানটা ডুবাইলো। কষি আমরা যদি যাই এখন আমরা ম্যানেজার পোস্ট দিয়ে দিব হ্যাঁ আর টিয়া পয়সা হইলে তো আমরা নিজেরাই 7-8টা পাম দিলাম। শালা বুদাই। গাছগুলো ছুড়ে দিয়ে হলো চল যাই সেরে যখন লাগবো বাবা কষ্ট হইতেছে। না না ঠিক আছে আরে বাবা আমার যদি শক্তি থাকলো নি তোমার কোলে নিয়ে গেলাম নি, কিন্তু তোমার মতন বলদা সরি সরি কিন্তু তোমার মতন সোনার বস্তারে কোলে নেওয়ার মতন শক্তি আমার শরীরে নাই বাবা। তুমি কিছু মনে করো না। হ্যাঁ বাবা। আহা বাবা তুমি বেশি বেশি করতেছো কিন্তু দোস্ত ফাঁকা থাকো ফাঁকা থাকো। কি হ্যাঁ কিছু না ফুলের মালা পরাই দেবো আর কি মালা কি বিশুদ্ধ করা আছে? হ্যাঁ সাবধান দিয়ে ধুয়ে নিয়ে আসি তাহলে দাও 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 তাড়াতাড়ি, সময় নাই সময় নাই। ওরুকে কান ফেলাম ঠাকুর শুনে না এনে পরাই দে দোস্ত আরে দুর্গন্ধই মারছে। দোস্ত এতদিন তো খবর নাই, এখন কে আইছ? হ্যাঁ রস হয়েছে মধু বইছ না আইনু। দোস্ত তুই কিন্তু কাম করে পড়ানোর বন্ধু আমরা কত উকুম উকুম খেলাইছি তারপরে চাংরার তলে ওই যে এনে খাইছি নেবাতেন আমার বাগের তাও কিন্তু টক দিয়ে দিছি তারপরে তিনজনে মিলে হয়েছে গার্লস স্কুলে মাল খুলে দেখছি তোর কথা মতে কত মালিক প্রস্তাব দিবে যে জুতার বাড়ি খাইছি তাও কিছু কই নাই গিয়া লাস্ট ম্যাচ আমার মালটা তোরে দিয়ে দিছি তোর মনে নাই? আহা সবই মনে আছে এখন কি কবার চাষ করছিন? দোস্ত আমি কিছু কমু না আমার কোনো আবদারও নাই কোনো কিছু চামও না আমার বিনত ছোট্ট একটা আবেদন আছে দোস্ত আমি এই একা চাই না হাফও চাই না এই হাফের অর্ধেক 250 গ্রাম অক্টেন চাই দোস্ত আমার এই 250 গ্রাম অক্টেন দিয়ে দোস্ত এমনি আবেদন তো করুন যাবো না। হ্যাঁ তোমরা কি আমার পুরো চাকরিটা খাবার চাও? এত বড় সোনার হরিণের চাকরি তোমার পক্ষে সুপারিশ করে চাকরিটা যদি যায় পাম্পের মালিক যদি বেজার হয়ে যায় গা, হ্যাঁ কি খবর চাও তুমি? হ্যাঁ বাবা খবরদার এনে সুপারিশ পালন করবি না। সুপারিশ পালন করবে তোর চাকরিটা যাবো। হ্যাঁ এখন কথা হইতেছে বন্ধু বাপের কথা তো আর অমান্য করা যায় না এখন মানলাম যে তোর কায়দা কৌশল করে হেরে কয় গ্রাম জানি 250 গ্রাম তোরে তেল দিলাম তোর গাড়ি আছে না মানে দোস্ত গাড়ি তো নাই তেল কোন হানে ঢুকাম না দোস্ত তুই যদি তেলটা দেস না তাহলে আমি আইনে হাইরে ব্ল্যাকে খোলা মার্কেটে বেচমু দোস্ত 2 টাকা কামাই করবো তুই কি চাস না তোর দোস্ত বড় লোক হয় আসলে দোস্ত এই গাদা চুপ চুপ, কোনো কথা হবে না। এবার তুমি গাও এই বাস্তা আচ্ছা তোমার প্রস্তাবটা খুবই ভালো। আমি আমার পোলারে কইয়া মিলে 250 গ্রাম না 250 লিটার অক্টেন তোমাকে নিয়ে দিতে পারবো, কিন্তু তুমি যে ব্যবসাটা করবা চাইতেছো ওই ব্যবসাটা কইরে সমান সমান মানে 50-50 ভাগ আমাকে দেন লাগবো। যদি রাজি থাকো তাইলে তোমাকে আমি এই ব্যবসাটা ধরা দিবার পাই। চাচা কোন কি হ্যাঁ 50-50 হ্যাঁ চাচা ব্ল্যাকে তেল বেচলে তো মেলাটা ইনকাম হবো চাচা খালি 50-50 না আমি আধা ঘন্টা করে প্রত্যেক দিন জুতা দিয়ে আমার বাইরে বানি তো আমার তেলের ব্যবস্থা করে দেবো চাচা ভাগ সমান দেবো তোমার কোনো অসুবিধা নাই। তুমি 5 লাখ টাকা জামানত আমার কাছে জমা রাখো, তুমি যদি তেল নিয়ে ভাগো এটা দায় কেনা নিব। 5 লাখ টাকা দিয়ে বাকি টাকা তেল নিয়ে তুমি ব্ল্যাকে বেচা শুরু করে দাও আর 50-50 লাভের ভাগ আমাকে দিবে, বুঝছো? অবশ্যই দেবো চাচা আচ্ছা মনে যেন থাকে। আচ্ছা চাচা ঠিক আছে যাও আই গাদা নাও। কাকা থামুন, তোমার আবার কি আমার ছোট্ট আব্দুল্লাহ একটা দাবি আছে। কি যাবি? তাড়াতাড়ি কও। মনে করেন যে কাকা আন্নের বয়স হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে, আন্নের শরীরের কন্ডিশনও কিন্তু বেশি ভালো নাই। আমি আমার বন্ধুর একটা দায়িত্ব নিবার চাই। বন্ধু এত বড় একটা চাকরি করে, তার সাথে একটা বডিগার্ড রাখবো না? আমি বডিগার্ড হিসেবে সব সময় থাকবো, ছায়ার মতো লেগে থাকুন। রাস্তাঘাটের অবস্থা বর্তমান কন জানা, কখন কেরা ধরে নিয়ে যায় তুলে নিয়ে যায় গুলি করে কন জানা, কিন্তু এই জন্য আমি আমার বন্ধুর বডিগার্ড হিসেবে থাকবো। আর এই যে আমি বয়সটা হিসেব করছুন, এই ছাতাটা যে ধরে থাকুন অনেক মানায়। হ্যাঁ আপনি এত বড় একজন সম্মানী মানুষের বাপ, আন্নের সম্মান হয়েছে আকাশ তুমি। আপনি বাচ্চান গা, আমি আমার বন্ধুর সেবা করবো, আমি ছাতি ধরে থাকবো। কাকা জান গে। আহারে আমার রসের দুনাই গো, এত সহজে তুমি একটা চাকরি পেয়ে যাবা আর আমি এটা মেনে নিমু? হনো
তোমার বাপের নাম কি? হাফিজুর রহমান না? তোমার বাপেরে কবা 10 লক্ষ টাকা নিয়ে জানি সন্ধ্যার পর আমো বাইতা হে, বুঝো নাই? 10 লক্ষ টাকা জামানত দিয়ে চাকরি ঢুকন রাখবো, বুঝছো? 10 লক্ষ টাকা দিবার বেলি চাকরি হবো, না দিবার বেলি নাই। কাকা আর একটা কথা আছে, যে আমার বন্ধু এই যে তেলের যে নলাটা ধরে, হ্যাঁ, ওর তো উঠে দূরে মানায় না, আমি ধরমু কিছু কমান যাব না। কোনো কিছু কমান যাবে না। 10 লক্ষ টাকাই নাকবো, এটা মনে করো চাকরি সুবাদে। আর আমার 5 সিগারেট খাওয়ার জন্য একটু উজুল দাও, ওটা আলাদা বিষয়। কাকা কোনো ব্যাপার না, আমি আজকে আব্বাক সন্ধ্যার সময় পাঠাই দিমু, টাকা পয়সা কোন থেকে পারে ম্যানেজ করে আইনা অনেক দিব। আমার কিন্তু খালি হাতে ফিরে পাই না, আমার চাকরিটা নাকবই। আচ্ছা, তোমার চাকরি কনফার্ম। যাও আজকে, তোমার আজকে ট্রেনিং। তোমার যদি আজকে পছন্দ হয়, আমার পোলাক যদি পছন্দ হয় তোমার কাজ কারবার, তাহলে তোমাকে রাখবো, পার্মানেন্ট করবো, নইলে নাই, বুঝছো? সারে জ্বালা করে দিবা। আর এই যে তুমি পাম্প পর্যন্ত যাইয়া পোলারে ভালো মতো সেবা যত্ন কইরা বাবা, ওই কি চাই দিও। হ্যাঁ আব্বা তুমি যাবা না? আমি কি এখন যাওয়ার একটা সময় হয়েছে? এই যে আমি বন্ধু- একটা সম্মানী মানুষ। হ্যাঁ, তা তুমি বাড়িতে রেস্ট নাও নাকি? হ্যাঁ, আমি রেস্ট নিতেছি। আর এই যে তুমি তোমার বাপে কব 5 লাখ নিয়ে আবার, তুমি তোমার বাপে কব 10 লাখ নিয়ে আবার, বুঝছা? মনে থাকে জানি। আচ্ছা, তোমার ট্রেনিং এর দিন, ট্রেনিং ভালো হইলে চাকরি কনফার্ম। যাও যাও আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিস্তা ভালো থাকে না? হ্যাঁ, আরাম থাকতেছে। আমি ভালো থাকবো। এই থাম 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 লালু, তোর হাত টিপা তো দিই ভালাই লাগে। আমি ভালো থাকবো, আর ভালো করে টিপে দিবে ভাই। এটাই দিল বহি রে, শরীরটা দিল টিপা দে। পাম্পে যাবেন না? পাম টাম তো সিরিয়াল জমুক আগে। আমি আবার বুঝস তুই 200-300 সিরিয়াল না হইলে আমি তেল তুল দিই না। আচ্ছা ঠিক আছে, 300 গাড়ি সিরিয়াল নাগে। ও শরীরটা দিল 20 হয়েছে রে। বাতেন দেই তুই দিল টিপা দেছিন দেই কিবা নাগে। ও ধরে যাইতেছে রে। এখন কথা হইলো, পুলা আমি এত সকালেই বিয়ে দিবে চাই না, মনে কি জানি সাই দেয় না নাকি বাবা? বাবা পাউডার দিলে নামাও, একটু অসম্মান হয়ে যায়। বড় চাকরি করো তাই বলে যে তুমি চেয়ার কাটাচ্ছে ফের কাটা দিবে, সমাজ জামাতে দিলে আসে মানুষ নাকবো, বুঝছো? সবখানেই তো চাকরিগিরি খাটে না, বুঝো নাই? মনে কিছু নিলে নেই পাডা বাবা, মনে কিছু নিও না। হ্যাঁ, আহা মিয়া ভাই, আর এলা বেশি বেশি কইতাছুন। পোলাপান মানুষ, এলা তো স্টাইল করে থাকবই, তা নিয়ে আবার এত কিসের কথা? না আনের কথাও ঠিক আছে। আন্নে তো আবার পাত্রীর মামা নাকি, হ্যাঁ প্রাইমারি স্কুলের মাস্টার। হ্যাঁ, হ্যাঁ, আন্নে আবার এমনি ভালো বুঝুন, ঠিক আছে, আধুনিকতা তো এটা মানুষ যাতে। আর বাবা দেও, পাও দেও, অনুমতি যেহেতু পাইলাম পা দাও। আমার বাড়ি না হাতটা থুইটি বাল থাকে। হ্যাঁ, আন্নে হইলেন পাত্রীর বাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক দর্শন। বিয়ে যদি হয় আঙ্গুর গাদার হাতে, তাহলে তো আন্নে আমার বিয়ে হবান। তা আন্নের বউ বিয়ে নি, তারে নিয়ে হন নাই। কি যে কোন বিয়াই দেখছি, বিয়াই কথাটা বাইরে হয়ে গেছে গা, এখন তো সম্পর্ক হয়ই নাই, মনে হয় সম্পর্কটা হবো। তা কথা হইলো যে এত সকাল সকাল কি আনের বিয়ে নিক আনন্দ যায়? তা আন্নে কিন্তু বিয়ে নিক নাই না, আমিও কি জানি বিয়ে নি কই এলাইতেছি। যাই হোক, আন্নের বয়েক নাই না, কিন্তু মস্ত বড় একটা ভুল করে এলাইছুন। আন্নের বয়েক নিয়ে হওয়া উচিত আসছিল, কারণ পোলা হওয়ার আগেই আমি একটা পণ করছিলাম। পোলা যেদিনকে বিয়ে দিমু, আমার পোলার হরি মানে আমার বিয়ে নি টকটকা রঙের দুধে একটা সুন্দরী হন রাখবো। যদি না হয় আমি কিন্তু বিয়ে দিমু না। এখন আন্নের বউ এখন কিবে, আমি এখন পোলা কিবে বিয়ে দিমু, তার ছবি ফটো যদি থাকে আমাকে তুলে দেখান। মাস্টার ভাই, আন্নের কাছে কি আন্নের বোনের ছবি আছে? থাকে তা তুলে দেখান, নলে আমি আর কথা আগাবার পাবো না। কারণ আমার পোলা দেখনি আর ভালো, পাডা আহ মানে সোনার হরিণ পোলা আমার, দেখতে কত সুন্দর দেখছুন। বিয়ের নিয়ে বালা না হলে পছন্দ না হলে আমি বিয়ে দিব না। আনের বোনের ছবি তুল দেখাবার মানে আমাকে দেখাই কথা, তারপরে আই যাই। কি করেন না, আমার কথা যুক্তি আছে না নাই? আপনি মনে কিছু নিবেন না করলে, আমার এটা মনের একটা আকাঙ্ক্ষা। না না, মনে কিছু নিমু গিয়া, দেখ পানি তো এই আমার বউ নাই তো,
বউ নাই, মা মরা পোলা, সেই জন্য আমার দিলে আলাদা একটা আকাঙ্ক্ষা। এটা চলে পাত্রী এটা পাত্রী মাও, মানে আনের বিয়ে নিজে দেবো আমার বউ। বাবা, কই আলদেন আমি একরকম রাজি। রাজি, কিন্তু আরো কিছু সত্য আছে। সত্য হইলো যে পোলা তো আমার মাগনা না, হ্যাঁ আমার মনে করেন খুব ভালো ডাকতেছে, বুঝছেন? কি জানি বিয়ে মনে হয় হবো। বাবু আমার পোলা ধন মাগনা না, পোলা এখন অনেক বড় চাকরি করে, সোনার হরিণ। হ্যাঁ, আমার পোলা যদি আন্নের মেয়া দেন, মাগনা মাগনা করলে আমরা নিব না, কারণ হাতি পোষা আর বউ পোষা একই কথা। এখন একটা হাতিবাজ নিয়ে আমু, এটা তো ফাউ ফাউ নিলে আঙ্গর লস নাকি গেদা। আন্নের মেয়াজুল জানি নাকি 10 বিঘা জমি আর 20 লক্ষ টাকা, 50 ভরি স্বর্ণ অলংকার যদি দিবার পান, তাইলে আমার পোলা আন্নের মেয়াক দিতে আমরা রাজি আছি। নয়তো রাজি নাই, এত বড় চাকরি বাবা। সেদিনকে এমপি আমাকে প্রস্তাব পাঠাইছে, আমি কইছি যে অর্ধেক ক্ষমতা যদি আমাকে দিবার পাই তাহলে আমার বেটা দিমু, নাহলে দিমু না। তা হে বেটা রাজি হয় নাই, কয় নতুন নতুন ক্ষমতা নিলাম কেবল, অর্ধেক ক্ষমতা দেন যাবো না। তাই আমি কইছি নোটিস ভাগো, তাই নু আলাপ হয় নাই। আন্নাগরের কাছে তো তার চেয়েও কম চাইছি, বুঝুন নাই? ভাই সাহেব, আমি কোনো চিন্তা করবেন না, আমি যা চাইছুন তাই দিমু। এ বাদে আমি আমার পক্ষ থেকে যা দিমু আনে হিসেব করে তার পাবেন না, কোনো টেনশন করবেন না ভাই সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বেটা কবুল ক, পাও না মা, সালাম কর। কবুল 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 কবুল। থাক বাবা, থাক 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 থাক। দাও ভাই সাহেব, শুভ কাজে দেরি করতে নাই, বিয়ের ডেটটা আমরা ফাইনাল করি, কি কোন? হ্যাঁ। যতই পাইছে মু অতই মনে করেন যে একটা ভেজাল ভেজা যাবো গা। আপনি কোনটা কন? আমি ঠিকই কই। এই থামো থামো থামো, হরমুজ প্রণালী খুলে দেওয়ায় তেলের সংকট শেষ, দেশে থাকছে না আর তেলের সংকট, স্বাভাবিক অবস্থায় তেলের বাজার, জনগণের স্বস্তি। হে না গুজব, এনে বিশ্বাস করবেন না, গুজব। আনোয়ার টিভির একবার তাজা খবর, এইটা কোনোদিন গুজব আবার পায় না। কথা খারাপ করে নেই আনে ভাইজান, কথা ঠিকই কইছুন। এ ভাইজান, এখানে বই আসুন কা খাবেন? আরে আরে কোন জানেন না, গুজবে কান দিবেন না। হাও, কি মনে করছুন? গুজব আবার হ্যাঁ? আছে? পোলা আমার সোনার হরিণ। সোনার হরিণ আনের, এটা তো হাতি। এইটার যে অবস্থা না, খায়া দেয়া সব শেষ করে আলাবো। এইটার লোভ তো কম না, 10 আমার বিঘা বাড়ি বিয়া দিন না। 10 বিঘা জমি 20 লাখ টাকা। খাবি না না, আমরা মেয়ে বিয়ে দিম না নু। এখন মগের মনে পাইছে। ওর বেটা, তুই খবর নিবি না? হ্যাঁ, তেলের বাজারে স্বস্তি। হাই রে হাই, কত গুণে দে। হ্যাঁ, আমি জানি হরমুজ প্রণালী ছেড়ে দিব। এই তুই না তেলের কারবার করছিস, তুই না জানবি না? ওর মুসলমানি পন্দির খুলবো না খুলবো? হ্যাঁ? ওটা আজকে ছেড়ে দিছে মনে হয়। হাই রে হাই। তোমারে কইলাম যে ওটা বিয়া করি, তোমার লোভ বেশি। লোভ বেশি হলো না। খাও, খাও। কি রে বিয়াম? করছে কি রে? হাই রে হাই, কত গুণে দে মার গেল রে বাবা। ওরে